ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে ভাদ্র মাসের অমাবস্যা অথবা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, গঙ্গা স্নানের সঠিক সময় কখন থাকতে চলেছে, ঠিক কোন সময়ে পূজা দেবেন, এছাড়াও আরও জেনে নেব তারাপীঠে মা তারার বিশেষ পূজা কবে। সবটাই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবী তারামা। তাই তন্ত্রমতে এই অমাবস্যা রাত্রিকে তারারাত্রিও বলা হয়। অনেক কঠিন এবং গুপ্ত তন্ত্র সাধনা করার জন্য এই দিনটিকে ভীষণভাবে উপযুক্ত বলে মনে করেন সাধকেরা। দেবী কৌশিকীর নাম থেকেই এই অমাবস্যার সূচনা। পুরাণ মতে তিনি বধ করেছিলেন শুম্ভ ও নিশুম্ভ নামে এই দুই পরাক্রমশালী অসুরকে। সাধক বামাখ্যাপাও এই দিন তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। এই জন্যই ভক্তরা মনে করেন এদিন তারাপীঠে গিয়ে তারা মায়ের দর্শন করলে ভক্তের মনের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করেন। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে 1 সেপ্টেম্বর 2024 বাংলার 15 ভাদ্র 1431 রবিবার ভোর 5:07 থেকে। অমাবস্যা তিথি 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার পুরো দিন ও রাত থাকবে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 3 সেপ্টেম্বর 2024 বাংলার 17 ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:31। কৌশিকী অমাবস্যার নিশি ও ব্রত পালন করা হবে 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার। কৌশিকী অমাবস্যার দিন মা তারার পূজার বিশেষ সময় থাকতে চলেছে 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার রাত 9টার পর থেকে। কৌশিকী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার। সারাদিনই গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার দিন ঠিক কোন সময় পূজা দেবেন এবং তারাপীঠে মা তারার বিশেষ পূজা কবে এবং কখন অনুষ্ঠিত হবে। আসন্ন ভাদ্র মাসের অমাবস্যা অথবা কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। প্রতি বছরের মতো এই বছরেও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে ইংরেজি 2 সেপ্টেম্বর 2024। কৌশিকী অমাবস্যার দিন কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ করবে আপনার উপর। আর যদি সেটা না পারেন তাহলে সন্ধে 7:12 বাড়ির ঠাকুরকে সন্ধে দেখান, যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। আর যখনই পুজো দেন না কেন অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন। ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠের মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত আছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। মা তারারই আর এক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্তধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এই দিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়।
ভক্তেরা ছোটেন তারাপীঠে পূর্ণ লাভের উদ্দেশ্যে। পুরাণ মতে এই দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয় তন্ত্র সাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তি সরিয়ে দিতে। বলা হয় এই দিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ओंकारे